যাও বেশ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি মুরগির মাংস রান্না করব। আমি পেঁয়াজ রসুন জিরা দিয়ে দিছি, দারচিনি এলাচি আর আদা দিয়ে দিছি ব্লেন্ডার করা। আর এখন দিয়ে দিচ্ছি আমি হলুদ, এরপর মরিচও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপর পানিটা দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে মশলাটা মেশানো হয়। এরপর আমি একের পর এক মুরগির মাংস দিয়ে দিচ্ছি। যেহেতু মশলা হয়ে গেছে কষানো, আমি এরপর মুরগির মাংস দিয়ে দিচ্ছি। পুরোপুরি সব মাংসই আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি নাড়া দিয়ে নিচ্ছি যাতে মাংসের সাথে মশলাটা ভালোভাবে মেশানো হয়। খুব সুন্দর একটা কালার আসছে, রঙটাও সুন্দর আসছে। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি কষানোর জন্য। তো কষানো হয়ে গেছে আমার। এখন আসলে কি দেখা যায় কি, যে কোনো মাংসের সাথে আলু না দিলে ভালোই লাগে না। আলু দিলে একটু খাইতে ভালো লাগে যে কোনো মাংসই। আমার এখন কষানো হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে দিচ্ছি। আলু আমি আগে থেকেই কেটে নিয়েছিলাম স্লাইস করে। তো আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এখন। আমি এখন সিদ্ধর জন্য রেখে দিছি। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় কিছুটা কিছুটা মাংস সিদ্ধ হয়ে গেছে। তারপর আমার একটু দেখতে হবে যে কতটুকু হয়েছে সেদ্ধ। একটু নাড়া দিয়ে নিচ্ছি যাতে মাংসের সাথে এবং মশলার সাথে সুন্দরভাবে সব কিছুই অ্যাডজাস্ট হয়। আমি দেখতে আছি যে সেদ্ধ হয়েছে কিনা আলু। হ্যাঁ, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা রেসিপির একেবারে শেষ পর্যায়ে মুরগি মাংসের রেসিপি। তো আমাকে অবশ্যই একটা লাইক দেবেন আমার ইউটিউব চ্যানেলটা, এবং একটা সাবস্ক্রাইব করবেন এবং একটা কমেন্ট করবেন। কালারটাও খুব সুন্দর আসছে, যেহেতু মুরগির মাংস ভুনা, কালারটা খুব সুন্দর আসছে আলহামদুলিল্লাহ।